সমাজ ভাঙতে হবে, এই সমাজ ভাঙতে হবে, এই শিশুরা মান্য কেন ইন্টারিম জবাব এই চলো চলো। গতকালকে যে মাইলস্টোন স্কুলে শিক্ষার্থীরা পড়াশোনা করছিলেন, তাদের ক্লাস চলছিল, সেইখানে একটি বিমান এসে পুরো স্কুলটাকে গুড়িয়ে দেয়। স্কুলের শিক্ষক শিক্ষার্থী কর্মচারী হাজার অনেক শিক্ষক শিক্ষার্থী কর্মচারীরা সেখানে নিহত হয়, বিভৎস রকম ভাবে আহত হয়। অনেকেই এখন মেডিকেলে ভর্তি রয়েছেন, জীবন আশঙ্কার মুখে রয়েছে। আমাদের কাছে কি প্রতীয়মান হলো এক বছরের মাথায় দাঁড়িয়ে? আমাদের কাছে প্রতীয়মান হলো যে এই যে সরকার, যে সরকারকে আমরা গণ অভ্যুত্থান করে বসিয়েছিলাম, সেই সরকারের কাছেও এই দেশের জনতার জীবনের কোনো দাম নাই। যদি দাম থাকতো তাহলে যেই প্লেন আকাশে উড়েছিল সেই প্লেনের যে ফিটনেস, সেই ফিটনেস চেক করে তারপর আকাশে উড়ানোর কথা হতো, কিন্তু সেই জায়গায় রাষ্ট্র ব্যর্থতার পরিচয় দিয়েছে। এক বছর পার হয়ে গেছে, ইন্টারিয়াম সরকার সংস্কার 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 বলে যেই হুজুগ তুলেছে আমাদের মধ্যে, সেই সংস্কারের মধ্যে আমরা দেখলাম সেই সংস্কারে মানুষের জীবনের যে নিশ্চয়তা, সেই নিশ্চয়তার আলাপ আসে নাই। মাইলস্টোনের শিক্ষার্থীরা যখন যৌক্তিক 6 দফা দাবি নিয়ে রাস্তায় নামে, তখন সেই শিক্ষার্থীদের ওপর আবারও পুলিশ বাহিনীর নিপীড়ন, আবারও সেনাবাহিনীর নিপীড়ন। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার নন। অর্থাৎ ইন্টারিম আবারও সেই ফ্যাসিবাদী জায়গায় অবতীর্ণ হয়েছে। আমরা ইন্টারিমকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, আপনারা যদি ছাত্র জনতার কাতারে নেমে না আসেন তাহলে ফ্যাসিস্ট সরকারের মতো আপনাদেরও পতন অনিবার্য। এবং আমরা প্রতিনিয়ত এটা অনুভব করছি যে জুলাই আসলে শেষ হয়ে যায়নি, জুলাই চলমান। আজকে উপদেষ্টারা যেভাবে দামি দামি গাড়ি নিয়ে ঘুরছে, সেই টাকা কোত্থেকে আসে? আর আমাদের শিশুদের চিকিৎসার জন্য কেন টাকা থাকবে না? এই যে প্রহসন, এই প্রহসনের জবাব বাংলাদেশের ছাত্র জনতা দিবে। জুলাই শেষ হয়নি, জুলাই চলছে, জুলাই চলবে। যেখানে 2 শতাধিক শিশু, অভিভাবক এবং শিক্ষক এবং স্টাফ নিহত হয়েছে, সে জায়গায় ইন্টারিম গতকাল থেকে নির্লজ্জের মতো দাবি করে আসছে রিপিটেডলি যে 19 জন এবং তার থেকে বেড়ে আজকে 29 জন। আমরা ধিক্কারের সাথে ইন্টারিমকে বলতে চাই, আপনারা আগের প্রশাসনের মতো, যেই প্রশাসন 2000 শহীদের বিনিময়ে আমরা সরাইছি, সেই প্রশাসনের যাওয়ার পরে আপনারা সেই প্রশাসনের কাজ পুনরাবৃত্তি করার মতো দুঃসাহস করবেন না। বাংলাদেশের ছাত্র জনতা, শ্রমিক, কৃষক তাদের যখন মৌলিক অধিকারের তথ্য নিশ্চিতের সুবিধা যখন না পায় এবং তারা যখন ন্যূনতম সহযোগিতা এবং সহানুভূতি রাষ্ট্রের পক্ষ থেকে না পায়, তারা কি পরিমাণ ক্ষিপ্ত হয়ে সেই সরকার এবং সেই রাষ্ট্রকে ছুঁড়ে ফেলতে পারে, সেটা আপনারা ঠিক গত 1 বছর আগে দেখতে পেয়েছেন।